আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আরএসটেকের ব্লগিং সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা গত দুটি পার্টে ব্লগিং নিশ নিয়ে আইডিয়া নিয়েছি। এখানে যে নিশগুলো আমরা বলেছি এগুলো বেশিরভাগই হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, সার্ভিস, ফিজিক্যাল জিনিসপাতির নিশ, তাই না? আমরা ডিজিটাল নিশ নিয়েও কথা বলবো। আমরা আমাদের নিশ কি নিয়েছি বা নিশ কি টার্গেট করেছি এটা আমরা এখনও বলি নাই, আপনাদেরকে নিয়েই আমরা আমাদের নিশটা টার্গেট করব। তো তার আগে মেইন গেমে যাওয়ার আগে আমাদের ছোট্ট করে আরও কিছু বলার আছে। অবশ্যই এই ভিডিওগুলো ফান্ডামেন্টাল হলেও যারা আমাদের সাথে একদম শুরু থেকে শুরু করতে চান এই কথাগুলো বিশেষভাবে মনোযোগ সহকারে শুনবেন। তাহলে যেটা হবে আমাদের সব বিষয়গুলো আইডিয়া আসবে মাথায় এবং আমরা ভবিষ্যতে কি করব না, হাল ছেড়ে দিব না। ওকে, দেখেন আমরা যে ব্লগ শুরু করব এই ব্লগ দিয়ে কতভাবে ইনকাম করা যায় আমরা মূলত আজকে 11টি বিষয় জানবো যে আসলে 11 ভাবে ইনকাম করা যায়। প্রথম পার্টে আমরা এআই নিয়ে কথা বলেছিলাম, চ্যাট জিপিটি নিয়ে কথা বলেছিলাম। আশা করি দুটি পর্বে আপনারা বুঝেছেন। তো চলুন আমরা শুরু করি। তো প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে shopify.com একটা ব্লগ লিখেছে তাদের। তো এখানে বলতেছে যে হাউ টু মেক মানি ব্লগিং 11 আইডিয়া। তারা বলতেছে যে তুমি চুজ এ প্রফিটেবল নিশ মানে হচ্ছে টপিক, বিল্ড অ্যান ইমেল লিস্ট, একটা ইমেল লিস্ট তৈরি করো। এটার মাধ্যমেও কি করা যায়, ইনকাম করা যায়। রাইট স্পন্সর্ড প্রোডাক্ট রিভিউ, কেউ যদি আপনাকে রিভিউ লেখার কথা বলে স্পন্সর্ড রিভিউ, তাহলে আপনি কাজ করতে পারেন। সেল অ্যাডভার্টাইজিং প্লেসমেন্টস, তারপর হচ্ছে আপনার জয়েন অ্যান অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম, আমরা ব্লগের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবো। সেল অ্যাডভার্টাইজিং প্লেসমেন্ট মানে হচ্ছে আপনার ব্লগে কোনো একটা জায়গায় কেউ যদি ধরেন হোম পেজে আপনার এখানে অ্যাডভার্টাইজ করতে চায় কোনো একটা ব্যানার পোস্টের মাধ্যমে, ভিডিও পোস্টের মাধ্যমে, এটাও করা যায়। অফার সার্ভিসেস অফারের মাধ্যমেও আমরা ব্লগ করতে পারি। সেল ডিজিটাল প্রোডাক্টস, আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারি। সেল ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে পারি। ক্রিয়েট এ মেম্বারশিপ কমিউনিটি, এখানে একটা কমিউনিটি তৈরি করতে পারে যেটা হচ্ছে মেম্বারশিপ থাকবে। মনিটাইজ ইউটিউব ভিডিওস, তো ইউটিউব ভিডিও মনিটাইজ করে ইনকাম করা যায়। প্রোডাক্ট এ পডকাস্ট অ্যান্ড গেট এ স্পন্সর, একটা পডকাস্টকে প্রোডাক্ট হিসেবে তৈরি করা বা ওই পর্যায়ে নিয়ে যাওয়া যাতে করে স্পন্সর আসে। তো এতগুলো ওয়ে যে আছে এর ভিতরে আমাদেরকে যে কোনো একটা ওয়ে বাছাই করতে হবে। তো দেখেন আমরা কিন্তু শুধুমাত্র যে কি করতে পারবো, কি বলে আমাদের যাদের প্রশ্ন মনের ভিতরে যে আমরা শুধুমাত্র অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতে পারবো, দেখেন আর অনেক ওয়ে কিন্তু আছে। একটা সার্ভিস অফার করেও কিন্তু ধরেন আপনি একটা ব্লগ, একটা সার্ভিসকে ভিত্তি করে একটা ব্লগ আপনি তৈরি করলেন, এখানে আপনি শুধুমাত্র পরবর্তীতে যারা আপনার ভিজিটর আসবে আপনার সার্ভিসটা নিবে। আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রামেও জয়েন করতে পারি। তো আমরা আগামী পর্বে মূলত জানবো যে আসলে আমরা কি নিয়ে কাজ করতে চাই এবং আমাদের ডিজিটাল যে নিশ আছে ডিজিটাল নিশ নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। তো আগামী পর্বে আমরা আসলেই জানবো যে আমরা কি নিয়ে কাজ করব। আপনারা অবশ্যই রেডি থাকবেন, একটা পর্ব মিস করা যাবে না। আশা করি 2-1 দিনের ভিতরে ভিডিও পাবেন এবং এই কোর্সটা 4-5 মাস 6 মাস ধরে চলমান থাকবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায়। একটা ব্লগ মানে হচ্ছে একটা অথরিটি তৈরি করা। আপনার যদি অথরিটি বৃদ্ধি পায় তাহলে আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন। তবে আমরা একটি বাস্তবসম্মত ওয়ে খুঁজে বের করব বা নিব আগামী পর্বে ইনশাল্লাহ। সো সে পর্যন্ত ভালো থাকবেন। আপনারা যারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স হালাল নাকি হারাম, এটা আসলে কোনো ক্ষেত্রে হালাল, কোনো ক্ষেত্রে হারাম। যেই অ্যাডগুলোতে মদের বিজ্ঞাপন থাকে, যেই অ্যাডগুলোতে হচ্ছে আপনার যেই অ্যাডগুলো ইসলামে নিষিদ্ধ হতে পারে, ওই ধরনের অ্যাড থেকে যদি আপনি ইনকাম করেন তাহলে অবশ্যই হারাম হবে। ওকে, আর যেগুলো হারাম প্রোডাক্ট না, যেমন একটা মগের বিজ্ঞাপন, যেটা দিয়ে আপনি পানি খান, এটার বিজ্ঞাপন যদি আপনার ভিডিওতে আসে বা আপনার ব্লগে আসে, এখানে যদি কেউ ক্লিক করে আপনার ইনকাম হয় তাহলে এটা তো হালাল মানে হারাম হওয়ার কথা না, তাই না?
সো এটা আসলে উলামায়ে কেরাম যারা আছে তাদেরকেও গবেষণা করা দরকার। আমি এই মানের কেউই না, বাট যেহেতু এটা নিয়ে কথাবার্তা আছে, আমারও এটা নিয়ে কনসার্ন আছে এবং আমার গুগল অ্যাডসেন্সের ইনকাম আমার মেইন সোর্স না, ইনকাম সোর্স। আমরা যেহেতু এটা কনফিউশন একটা বিষয়, আমরা এটাকে অ্যাভয়েড করব অথবা এটাকে লেস ইম্পর্টেন্ট হিসেবে রাখবো। আমরা গুগল অ্যাডসেন্সটাকে সবার নিচে রাখবো, হ্যাঁ, আমাদের ইনকাম সোর্স হিসেবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।